আমার প্রিয় বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, আবার এসেছি মূল্যবোধের আসরে তোমাদের সামনে। গল্প শোনো, মূল্যবোধ শেখো, এই আসরে আবারও আমি একবার তোমাদের সঙ্গে নতুন গল্প নিয়ে। চলো আমরা গল্পটা প্রথমে শুনে নিই। ছোট্ট বন্ধুরা, আজকের আমার গল্প একটি রাজপ্রাসাদ আর একটি কুঁড়ে ঘরের গল্প। তোমরা তো প্যালেস রাজপ্রাসাদ জানো, আর হাট মানে কুঁড়ে ঘর। তো একটি রাজপ্রাসাদ আর একটি কুঁড়ে ঘরের গল্প। তো জানো তো বন্ধুরা, হয়েছে কি, এক দেশে এক রাজা ছিল। তোমরা তো অনেক রাজার গল্প শুনেছো, তাই না? তোমাদের অনেক গল্প শোনা তোমাদের ভালো লাগে। এটা একটা নতুন গল্প, এটা তোমরা শোনোনি, শোনো, খুব তোমাদের ভালো লাগবে, অনেক কিছু শিখবে তোমরা এই গল্প থেকে। তোমাদের জন্য এই যে গল্প আমি খুঁজে খুঁজে নিয়ে আসি, আমিও অনেক কিছু শিখি নতুন নতুন তোমাদের মতো। তো চলো। তো হয়েছে কি, এক দেশে এক রাজা ছিলেন। সেই রাজার হঠাৎ হঠাৎ ইচ্ছে ছিল, সেই দেশটা ছিল একটা পাহাড়ের পাশে। তো রাজার ইচ্ছে হলো যে পাহাড়ের মাথার উপরে একটা রাজপ্রাসাদ বানাবেন। যেমন বলা তেমন কাজ, রাজা তো প্রচুর ধন সম্পত্তি আছে। রাজা লোক লাগিয়ে দিলেন, উপরে ইঞ্জিনিয়ার লাগিয়ে দিলেন, একটা সুন্দর রাজপ্রাসাদ তৈরি হলো। তো প্রায় যখন কাজ শেষের মুখে বন্ধুরা, তখন রাজা একদিন বললেন পারিষদদের যে চলো তো, কেমন হচ্ছে, আমি দেখতে যাব আমার রাজপ্রাসাদ। তো রাজা উপরে গেছেন, পাহাড়ে উঠেছেন, উঠে দেখছেন যে দারুণ সুন্দর রাজপ্রাসাদ তৈরি হয়েছে। কিন্তু তিনি অবাক করে দেখলেন যে রাজপ্রাসাদের পাশে একটা জায়গায় একটা সেই বিশ্রী বাজে দেখতে একটা কুঁড়ে ঘর আছে। তো রাজা বিরক্তই হলেন, অবাকও হলেন, হয়ে যে ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে সেই কাজকর্ম চলছিল রাজপ্রাসাদ নির্মাণের, তাকে ডাকলেন। কি ব্যাপার? তো ইঞ্জিনিয়ার বললেন, মহারাজ, ওই কুঁড়ে ঘরে এক ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা একা বাস করেন। ওই ঘরটিই তার একমাত্র সম্বল এবং তার খুব প্রিয়। তো তাকে আমরা অনেক টাকা অফার করেছিলাম, তো তিনি টাকা নিতে রাজি হননি। আমরা বলেছিলাম যে টাকা নিয়ে তুমি এখান থেকে চলে যাও ভালো জায়গায়, আমরা এটা ভেঙে আমরা এই রাজপ্রাসাদের এরিয়ার মধ্যে এটাকে ঢুকিয়ে নেবো, আমাদের সুবিধে হবে। তিনি কিন্তু টাকা নিতে রাজি হননি। তো এইটা শুনে রাজা বললেন, না না, ঠিক ঠিক, থাক থাক, ওটা ওখানে থাক, ওটাই ওখানে সুন্দর। তো রাজা তখন বললেন যে আমি আমি সারা জীবন ওখানে যখন থাকবো, একটা জিনিস জানতে পারবো, আমার মাথায় সবসময় থাকবে ওটা দেখে, যে সবকিছু টাকা দিয়ে কেনা যায় না। তো ওটা ওখানে থাক, ওই কুঁড়ে ঘরটা। তো ছোট্ট বন্ধুরা দেখো, যে এমনি এই এই গল্পের নীতি কথা কি, মূল্য কি, মূল্যবোধ কি না, আমরা যদি ইংলিশে একটু বলি যে এভরিথিং ক্যান নট বি বট বাই মানি। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, তাই না বন্ধুরা? তো তোমরা বুঝতে পারছো তো যে তোমাদের ভালোবাসার সঞ্চয় করতে হবে। অনেক যে ভালো ভালো গুণ আছে, দয়া, মমতা, অন্যান্য যে হৃদয় বৃত্তি আছে বড় বড়, সেগুলোর চর্চা করতে হবে জীবনে। তোমরা সেগুলো অবশ্যই বড়দের থেকে শিখবে, তোমাদের শিক্ষক মহাশয়দের থেকে শিখবে, বাড়িতে অভিভাবকদের থেকে শিখবে, কিন্তু শিখতে হবে এবং সেগুলো জীবনে পালন করে যেতে হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো, এই যে এখান থেকে বুঝলে যে সবকিছু সত্যিই টাকা দিয়ে অর্জন করা যায় না। তো একটা কথা বলা হয় যে মানি ইজ নাম্বারস অ্যান্ড নাম্বারস নেভার এন্ড। কেন, টাকার তো সত্যি সংখ্যা, এবং সংখ্যার তো কোনো শেষ নেই। সেজন্য বলা হয় যে ইফ ইট টেক্স মানি টু বি হ্যাপি, ইউর সার্চ ফর হ্যাপিনেস উইল নেভার এন্ড। মানে তুমি শুধু টাকার মাধ্যমে জীবনে যদি সুখ খুঁজতে চেষ্টা করো, তাহলে সেই সুখের কোনো শেষ নেই, সেই সুখ খোঁজার কোনো শেষ নেই। আর খোঁজার শেষ নেই মানেই হচ্ছে সুখেরও দেখা মিলবে না। তাহলে টাকা দিয়ে কিন্তু সুখ খোঁজা যায় না। এমনি একটা কথা আছে বন্ধুরা, বাংলায় বলা হয় যে যারা অনেক পায় তারা কিন্তু সুখী নয়, বরং যারা অনেক ভালোবাসা দান করে তারাই সুখী। ধরো কারোর কাছে ধন সম্পদ নেই, কিন্তু তার হৃদয়টা এত বড়, অন্যের প্রতি মায়া, মমতা, ভালোবাসা, অন্যের উপকার করার মানসিকতা, এগুলো আছে, এবং সেগুলো তিনি যদি অন্যকে দেন, সেটার মাধ্যমে তিনি কিন্তু সবচেয়ে সুখী হতে পারেন। তোমরা ছোট, তোমরা আস্তে আস্তে বড় হবে, তোমরাও যখন সামাজিক জীবন যাপন করবে, তোমাদের এগুলো চর্চা করতে হবে এবং তোমাদের মনে রাখতে হবে। এই গল্পের নীতিকথা থেকে যেটা শিখলে, সত্যি রাজার সঙ্গে সঙ্গে উপলব্ধি হলো যে টাকা দিয়ে, রাজার তো প্রচুর টাকা, চাইলে যত খুশি টাকা দিয়ে ওই ভদ্র মহিলাকে, বয়স্ক মহিলাকে ওখান থেকে চলে যেতে বলতে পারতেন। কিন্তু রাজা মর্মটি বুঝলেন যে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। তো আরেকটা মজার কথা তোমাদের বলি এই প্রসঙ্গে, যখন টাকার কথাই উঠেছে। তো এক বাবা একদিন বলছিলেন, মানি ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। তিনি বলছিলেন লাভ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তারপরে তিনি মজা করে বললেন, ফরচুনেটলি আই লাভ মানি। মানে তোমরা কিছু বুঝতে পারলে? মানে উনি বললেন যে টাকাই সবকিছু নয়, ভালোবাসাই হচ্ছে সবকিছু।
কিন্তু তিনি এও বলছেন আবার মজা করে এটা আর কি, যে আমি টাকাকেই ভালোবাসি। তো ঠিক আছে, মানে সেজন্য একটা কথা আছে যে মানি ইজ নট এভরিথিং, বাট মেক শিওর ইউ আর্ন এ লট অফ মানি বিফোর স্পিকিং সাচ ননসেন্স। মানে টাকাই জীবনের সব নয়। হ্যাঁ, এই কথাটা বলার জন্য আগে টাকা তুমি অর্জন করো। তো নিশ্চয়ই মানে মানুষের জীবনে টাকা ছাড়া তো আমরা এক পা তুলতে পারি না, ফেলতে পারি না। টাকা আমাদের সবার জীবনে প্রয়োজন। এই যে তোমরা পড়াশোনা করছো, তোমাদের জন্য বই খাতা কেনা, তোমাদের স্কুলে যাতায়াতের খরচ, স্কুলের ফিস সবই তো তোমাদের বাবা মাকে দিতে হয়, তাই না? ফলে টাকা তো জীবনে প্রয়োজন। সম্মানজনক ভাবে মাথা উঁচু করে সমাজে বেঁচে থাকার জন্য সৎ পথে টাকা উপার্জন করতে হবে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এই গল্পের মাধ্যমে যেটা আমরা শিখলাম যে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, টাকা দিয়ে সম্মান কেনা যায় না, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, টাকা দিয়ে দানশীলতা কেনা যায় না। তো সেগুলোর জীবনে চর্চা করে যেতে হবে। ছোট্ট বন্ধুরা, এই গল্পের নীতি শিক্ষা তোমাদের জীবনকে আরো আলোকময় করুক, তোমরা জীবনে আরো সফল হও।